মুসল্লিন কিরাম, আমাদের অনেক আত্মীয় স্বজন, আমাদের পরিবারের অনেক সদস্য বিদেশে রয়েছে। বলতে গেলে অবরুদ্ধ অবস্থায়, বিমান চলাচল বন্ধ, মিডল ইস্টে, বাহরাইনে, ওমানে, কাতারে, কুয়েতে এবং বিভিন্ন দেশে তারা আছেন। আমাদের কাছে দোয়া চেয়েছেন। যেহেতু বিমান চলাচল বন্ধ, এই জন্য তারা অনেকটা উৎকণ্ঠার মধ্যে আছেন। অনেকে বিমানবন্দরে, অনেকে আটক আছেন, অনেকে উমরা করতে গেছেন। এই অবস্থার মধ্যে সবাই আমাদের কাছে দোয়া চাইছেন। আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন যারা যেখানে আছেন নিরাপদে রাখেন এবং আল্লাহ যেন আমাদের সকলের জন্য শান্তির ফয়সালা করে দেন। আমরা মোনাজাত করব, সকলে আমরা মোনাজাতে অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات أرحم الراحمين أحكم الحاكمين মেহেরবান আল্লাহ। পবিত্র রমজানুল মুবারকে সারা দিন সিয়াম সাধনার পরে দীর্ঘ সময় দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করে আল্লাহ আপনার শান ওয়ালা কালাম তেলাওয়াত করে, ইয়া আল্লাহ আপনার প্রিয় বান্দাদেরকে নিয়ে পবিত্র ঘর মসজিদে বসে আল্লাহ বুক ভরা আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আমাদের সিয়াম সাধনাগুলিকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান। আল্লাহ আপনার প্রিয় বান্দারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনেছেন তারাবির নামাজের মাধ্যমে। আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আমাদের তেলাওয়াতগুলিকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান। আল্লাহ আপনি যত বড় শানওয়ালা, আপনার কালাম তত শানওয়ালা মাওলা। ইয়া আল্লাহ আমাদের কমজোরির কারণে, দুর্বলতার কারণে আপনার কালামের শান অনুযায়ী যথাযথ হক আদায় করে তেলাওয়াত করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না মাওলা। আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আমাদের অনিচ্ছাকৃত দোষ ত্রুটিগুলি, ভুল ভ্রান্তিগুলি আল্লাহ আপনি নিজ গুণে ক্ষমা করে দিন মাওলা। আল্লাহ আমাদের জবানের মাঝে বরকত দান করুন, জেহেনের মাঝে বরকত দান করুন। ইয়া আল্লাহ আমরা যেন আপনার কালামকে যথাযথভাবে তেলাওয়াত করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ আমরা যেন ধৈর্য সহকারে কোরআন তেলাওয়াত শুনতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ আমরা যারা, ইয়া আল্লাহ আমরা এখানে অত্যন্ত নিরাপদ অবস্থায় রয়েছি, ইয়া আল্লাহ অথচ আমাদের আত্মীয় স্বজনরা, আমাদের ভাই বেরাদররা ইয়া আল্লাহ মিডল ইস্টের বিভিন্ন দেশে অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। ইয়া আল্লাহ কখন জানি কি হয়ে যায় মাওলা। আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আমাদের ভাই বেরাদরদেরকে ইয়া আল্লাহ তাদেরকে আপনি নিরাপত্তার চাদরে রেখে দিন মাওলা। ইয়া আল্লাহ অনেকে পরিবার পরিজন গিয়ে রয়েছেন, ইয়া আল্লাহ অনেকে উমরা করতে গিয়ে আটকা পড়েছে, অনেকে বিমানবন্দরের মাঝে আটকা অবস্থায় রয়েছে। আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ এই পরিস্থিতিতে আপনি তাদের জিম্মাদার হয়ে যান। ইয়া আল্লাহ তাদেরকে আপনি রহমতের অন্তর্ভুক্ত করে নিন। ইয়া আল্লাহ আপনি তাদেরকে আপনার নিরাপত্তার চাদর দ্বারা আল্লাহ তাদেরকে ডেকে দিন মাওলা। আরহামার রাহিমিন, আল্লাহ বাড়ি করে মা বাবারা, ভাই বেরাদারা কান্নাকাটি করতেছেন। ইয়া আল্লাহ এই পরিস্থিতির মধ্যে ইয়া আল্লাহ আপনি ছাড়া তো আমাদের আর কেউ নাই মাওলা। ইয়া আল্লাহ আপনি ছাড়া তো সাহায্যকারী কেউ নাই। ইয়া আল্লাহ এই রহমতের সময় মাগফিরাতের রজনীতে আল্লাহ আপনার পবিত্র করে বসে আপনার প্রিয় বান্দা মুসল্লিন কিরামদেরকে নিয়ে, হাফিজে কোরআনদেরকে নিয়ে, শিশু বাচ্চাদেরকে নিয়ে, আপনার ওলি আউলিয়া হাজী সাহেবানদেরকে নিয়ে ইয়া আল্লাহ আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। আরহামার রাহিমিন, আল্লাহ আমাদের উপরে খাস রহমত বর্ষণ করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনার দুশমনদের হাত থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনার দুশমনদের হাত থেকে, অভিশপ্ত জাতির হাত থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের মুসলিম উম্মাহকে হেফাজত করুন। ইয়া আল্লাহ ফিলিস্তিনের মানুষদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ মিডল ইস্টের মানুষদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ ইরানের মানুষদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ ইরাকের
আছে। যত সব মুসলমানরা যারা যেখানে নির্যাতনের শিকার হচ্ছে, আল্লাহ তাদেরকে আপনি নুসরত করুন, সাহায্য করুন। ইয়া আল্লাহ শত্রুদের কোমর আপনি ভেঙে দিন। ইয়া আল্লাহ শত্রুদের মনোবল আমরা ভেঙে দিন। ইয়া আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করুন মওলা। ইয়া আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করুন মওলা। আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আমাদের ঈমানি শক্তিকে বৃদ্ধি করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে ঈমান এবং আমলের উপর চলার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করে দিন। আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ বিশেষত মওলা, ইয়া আল্লাহ বাহরাইনে, কুয়েতে, কাতারে, ইয়া আল্লাহ সৌদি আরবে, আরও যে সমস্ত দেশে আমাদের ভাইয়েরা রয়েছে, ইয়া আল্লাহ আমাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ তাদেরকে আপনি সাহায্য করুন। ইয়া আল্লাহ তাদেরকে আপনি সাহায্য করুন। ইয়া আল্লাহ তাদেরকে আপনি নিরাপত্তা দান করুন। ইয়া আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ মুসলমানদেরকে রক্ষা করুন। ইয়া আল্লাহ ইহুদি নাসারাদের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করুন। ইয়া আল্লাহ আমরা যদি না থাকি মওলা, কে আপনার নাম নেবে মওলা? ইয়া আল্লাহ কে আপনার কোরআন তেলাওয়াত করবে? ইয়া আল্লাহ কে আপনার জিকির করবে মওলা? ইয়া আল্লাহ মুসলমানদেরকে আপনি নিশ্চিহ্ন করে দিবেন না মওলা। ইয়া আল্লাহ আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ বিশেষত আমাদের প্রিয় বাংলাদেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশকে সর্বপ্রকার, ইয়া আল্লাহ দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে আল্লাহ তাদেরকে আল্লাহ মনোবল বৃদ্ধি করে দিন। ইয়া আল্লাহ আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় ইয়া আল্লাহ তাদেরকে আমাদের পাহারাদের হিসাবে আল্লাহ কবুল করে নিন। ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে ঈমানের জিন্দেগি দান করে দিন, ইজ্জত সম্মানের জীবন দান করে দিন, মওতের সময় সকলের মুখ দ্বারা পবিত্র কালিমা জারি করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম